যে থানা বাধা দেবে, যে থানা মিথ্যা মামলা দেবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সেই থানা ঘেরাও করে ইট খুলে নেব। থানা কথাবার্তা ভালো করুন, কেন ইট খুলে দেবো, আমাকে ডাকলে থানা ঘেরাও করবো, এসব বাজে কথা বলবেন না। ও তো টিএমসি মাল খেয়েছে না, টিএমসি মাল তো বেআইনি কাজ জানে, ও টিএমসি মাল খেয়ে বড় হয়েছে, টিএমসি মাল খেয়ে সব সস পেয়েছে। তো তাহলে উনি সত্যি বলছে যে আমি ইট খুলে দেবো, কেন টিএমসিরা তো এরকম করে। এখন দল চেঞ্জ করেছে কিন্তু রক্তটা ওটাই আছে, কেন ল অ্যান্ড অর্ডারে জানে না ল কাকে বলে। আপনার কোন দল থেকে এসছে? চোর দল থেকে আপনি এসছেন, চোর দলে আপনি আছেন। যখন আপনি ঘোষণা করেছিলেন তখন আপনি চোর দলে ছিলেন, এখন আবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, আপনি আপনাকে সরিয়ে দিল, কিন্তু আপনি তো ওই দল থেকে কথা বলছেন, তাহলে আপনার তো অভ্যেস আছে। একটা ড্রামা, ঢোল ড্রামা দেখাবার জন্য আপনি এটা দেখাচ্ছেন যে আমি ওকে বরখাস্ত করে দিয়েছি, এটা কিছু নেই। আপনি ওই দলে আছেন, আপনার ওই কাজ করছেন। কিন্তু একটা জিনিস বলি, এবার মসজিদ নিয়ে খেলা করবেন, হবে না। এটা খুব ড্রামা হয়ে গেছে, মসজিদ নিয়ে মানুষ ভেবে নিয়েছে যে মসজিদে খেলা আপনি করাচ্ছেন। যদি ওয়েস্ট বেঙ্গলকে ভালো যদি চায়, যদি ভালো রাখতে চায়, মেয়েদেরকে যদি ভালো করতে চায়, তাহলে একে তাড়ান, না তাড়ালে কিছু হবে না, একে তাড়াতে হবে। মসজিদ, আমাদের কি মসজিদ নেই? আমাদের পাড়াতে মসজিদ নেই? আমি কি নামাজ পড়তে ওখানে যাবো? আমার পাড়াতে না, আমার ঘরের সামনে মসজিদ নেই? মসজিদ প্রচুর আছে, মন্দির প্রচুর আছে, কিন্তু এইখানে রাজনীতি হয় মন্দির আর মসজিদ নিয়ে। আপনি মসজিদ করুন, আমি আপনাকে সালাম করছি, আপনি মসজিদ করুন, কিন্তু নাম কেন দিলেন আপনি বাবরি মসজিদ? মানে তাহলে আপনি রাজনীতি করছেন, আল্লাহর ঘর থেকে আপনি রাজনীতি করছেন। স্যার বলছি, হুমায়ুন কবির বলছেন যে আমার কাজে যদি কেউ বাধা দিতে আসে, যে থানার থেকে পুলিশরা বাধা দেবে সেই থানা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘেরাও করব, এবং সেই থানার যত ইট আছে এক একটা করে খুলে নেব। না, হতে পারে, কেন হতে পারে? ও তো টিএমসি মাল খেয়েছে না, টিএমসি মাল তো বেআইনি কাজ জানে, ও টিএমসি মাল খেয়ে বড় হয়েছে, টিএমসি মাল খেয়ে সব সস পেয়েছে। তো তাহলে উনি সত্যি বলছে যে আমি ইট খুলে দেবো, কেন টিএমসিরা তো এরকম করে। এখন দল চেঞ্জ করেছে কিন্তু রক্তটা ওটাই আছে, খেয়েছে তো ওইটা, ওই রক্ত ওই মাল খেয়েছে, যে মাল টিএমসি খায় ওই মাল খেয়েছে। এরা সস আছে, বেআইনি কাজ এরা জানে কীভাবে করতে হবে, কীভাবে এরা মশাল পাওয়া দেখাতে হবে, সেইভাবে করানোর কথা বলেছে যে আমি ইট খুলে নেবো। কেন ল অ্যান্ড অর্ডারে জানে না ল কাকে বলে, ওরা জানে না। এরা জানতো, যদি ল যদি জানতো, আইন যদি জানতো, তাহলে নিশ্চয়ই কথাটা বলতো না। আপনি ওকে দেখবেন নিশ্চয়ই, আপনি যদি বেআইনিভাবে কাজ করছেন আপনাকে নিশ্চয়ই দেখবেন, তাহলে এই কথাটা কেন বলবেন আপনি ইট খুলে নেবো? মানে নিশ্চয়ই আপনারা আইন জানেন না, আপনি আইনের খেলাফ কাজ করেন, তাহলে ল অ্যান্ড অর্ডার আপনার ওয়েস্ট বেঙ্গলে আমাদের নেই, এটাই হচ্ছে। উনি তো বলছেন যে আমার যারা সমর্থক রয়েছে তারা কেউ ছেড়ে কথা বলবেন। শুনুন, সমর্থন আলাদা, সাপোর্টার আলাদা আছে, কিন্তু বেআইনিভাবে তুমি কথা বলবে, সেটা কি মানা যাবে? কোনোদিন মানা যাবে না। এটা তুমি বলতে পারে যে ভাই আমি মসজিদ করেছি, ঠিক আছে, এর কারণে কী আছে, আইন ব্যবসা আমাকে বলো, কিন্তু ইট খুলে নেবো, আমি থানা ঘেরাও করে নেবো, এইসব বাজে জিনিস কেন বলবে? আপনি করেছেন মসজিদ, নো ডাউট ভালো করেছেন, কিন্তু মসজিদের নামটা যদি আপনি চেঞ্জ করে দিতেন, কেন আপনি তো রাজনীতি করছেন, আপনি তো জানেন আমি রাজনীতি করে আমাকে ভোট পাবো আমি। কেন আপনার কোন দল থেকে এসছে? চোর দল থেকে আপনি এসছেন, চোর দলে আপনি আছেন। যখন আপনি ঘোষণা করেছিলেন তখন আপনি চোর দলে ছিলেন, এখন আবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, আপনাকে সরিয়ে দিল, কিন্তু আপনি তো ওই দল থেকে কথা বলছেন, তাহলে আপনার তো অভ্যেস আছে। আমি সবসময় যদি এই কথাটা বলি তাহলে আমার অভ্যেস আছে, তো এই অভ্যেস আছে আপনার, যে আপনি এই কথাটা বলছেন নিজের ক্ষমতাতে নেই, এটা মশাল পাওয়া দেখাচ্ছেন আপনি, তো এটা ঠিক নেই। আইন আছে, আইনের মধ্যে কাজ করুন, আইনের মধ্যে থাকেন, আইনের কথাটা বলুন, বেআইনি কথাটা বলবেন না। কেন আপনারা জানেন বেআইনিভাবে আমরা থাকছি আর বেআইনিভাবে আমরা কাজ করব, এটা ঠিক নেই। লয় বলে কোনো মানে আছে? ল অ্যান্ড অর্ডার মানতেই হবে মানুষকে, যদি ল অ্যান্ড অর্ডার যদি না মানেন তাহলে সংবিধান খেলাফ কাজ করছেন আপনি। আপনাকে মসজিদ বন্ধ করতে না, মসজিদ এটা কিছু বলতে না, কিন্তু আপনি যে কথাটা বলেন থানাতে যদি আমাকে ডাকে আমি ইট খুলে নেবো, তাহলে নিশ্চয়ই আপনারা তো ওই মাল এসেছেন, ওইখানে থেকে এসেছেন, যেখানে মমতা ব্যানার্জি আপনাকে ঢুকিয়েছে, আপনি আবার মশাল পাওয়া দেখাচ্ছেন, এসব কাণ্ড ঠিক নেই, এটা ঠিক করুন, এটা ঠিক করুন, কথাবার্তা ভালো করুন, কেন ইট খুলে দেবো, আমাকে ডাকলে থানা ঘেরাও করবো, এসব বাজে কথা বলবেন না, নিয়ম যা আছে ওটা কাজ করুন। এর আগেও তো অনেক উস্কানিমূলক মন্তব্য দিয়েছিল, কিন্তু সরকার তো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি। দেখুন, সরকার কার আছে?
ওই হুমায়ুন কবির, বিজেপির সরকার নেই, হুমায়ুন কবির সরকার আছে। হুমায়ুন কবির কোন সরকারে আছে? টিএমসি সরকারে। আপনি যখন বলেছিলেন না যখন মসজিদ, তখন আপনি টিএমসি সরকারে ছিলেন, এখন পর্যন্ত আপনি আছেন। একটা ড্রামা, ঢোল ড্রামা দেখাবার জন্য আপনি এটা দেখাচ্ছেন যে আমি ওকে বরখাস্ত করে দিচ্ছি। এটা কিছু নেই, আপনি ওই দলে আছেন, আপনার ওই কাজ করছেন। কিন্তু একটা জিনিস বলি, এবার মসজিদ নিয়ে খেলা করবেন, হবে না। এটা খুব ড্রামা হয়ে গেছে। মসজিদ নিয়ে মানুষ ভেবে নিয়েছে যে মসজিদে খেলা আপনি করাচ্ছেন, মসজিদ নিয়ে আপনি ড্রামা করছেন। এই জিনিসটা আর হবে না। ওয়েস্ট বেঙ্গলে চাইছে ভালো কাজ, উন্নতি যে করবে তাকে আমরা রাখবো। যদি উন্নতি যদি করেন না, তাহলে মসজিদ আর মন্দির নিয়ে খেলা করবেন, তাহলে রাজনীতি চলবে না এখানে। হুমায়ুন কবির তো নতুন দল তৈরি করছেন, উনি তো দাবি করছেন উনি যেদিন দল তৈরি করবে সেদিন প্রায় 4 লাখের কাছাকাছি লোক আসবে। শুনুন, 4 লাখ লোক আসুক, 10 লাখের লোক আছে, আমাদের ক্ষমতা যার আছে। শুনুন, যে এখন যে চাইছে, এখানে লোকজন যে চাইছে, পশ্চিমবাংলার যে লোক চাইছে, যে রেপ হচ্ছে, এখানে ক্ষতি করছে, চাকরি খাচ্ছে, ক্ষতি করছে, সারাসান চুরি হচ্ছে, ক্ষতি করছে, মন্দির ভাঙা হচ্ছে, ক্ষতি করছে। পাবলিক দেখে নিয়েছে, সাধারণ লোক জেনে নিয়েছে যে এবার যদি টিএমসি সরকার ইয়া অন্য দলকে যদি আমি ভোট দিই, তাহলে আমার ভোটটা বাজি হবে। এবার আমাকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আমাকে কিছু করতে হবে, নাহলে আমরা সেফ থাকবো না। যদি আপনারা যদি ভারতীয় জনতা পার্টিকে যদি না ভোট দেন, যদি আপনারা যা বাইকআউট করেন, তাহলে আপনি সেফ থাকবেন না। ওয়েস্ট বেঙ্গল এইরকম অবস্থা হয়ে গেছে, আপনি তো দেখছেন কি দুর্নীতি হচ্ছে। কাকে কি বলবেন আপনি, কাকে বলবেন? কোন মিনিস্টার আপনার বলুন ভালো আছে? কোন মিনিস্টারটা ভালো কাজ করছে? কেউ নেই। শুধু আপনারা 2 নম্বর টাকা কি করে কামাতে হবে সেই আপনারা জানে। এই কারণে আপনারা করছেন কি দুর্নীতি করে করে আপনার অভ্যেস হয়ে গেছে। আপনারা এই এখন হুমায়ুন কবির সস কী করে পেল? আপনার সস আছে, আপনাদের সস দিয়েছিলেন, তার কারণে এটা আছে। তাহলে এই জিনিসটা চলবে না। অনেক ড্রামা গেছে, পাবলিক ভেবে নিয়েছে যে এখানে যদি আবার এই টিএমসি সরকারকে যদি নিয়ে আসি, তাহলে আমার মেয়ে সেফ থাকবে না, আমার চাকরি সেফ থাকবে না, আমার মন্দির সেফ থাকবে না, আমার ঠাকুর সেফ থাকবে না। এরা ভেবে নিয়েছে এবার আর কিছু দরকার নেই, শুধু বিজেপিকে আমরা ভোট দেবো। লোকজন বলে দিয়েছে আর লোকজন করছে, ভেবে নিয়েছে। দেখবেন চুপচাপ, যেরকম 11তে সিপিএমকে তাড়িয়েছে, এইভাবে 26-এ টিএমসিকে তাড়িয়ে দেবে। কিন্তু হুমায়ুন কবির তো নতুন দল গঠন করছে। ওটা করুক না, অনেক লোক করেছে। হুমায়ুন কবির কি অনেক লোক করেছে, মানে লাভ কার হবে, কিন্তু বলছে কার ক্ষতি হবে? আসনে প্রার্থী দেবে। শুনুন, প্রার্থী দাও না, পুরো 294 দাও, 294-তে দাও। কিন্তু তুমি কটা তোমার ক্ষমতা থাকবে সেই দেখতে পারবে। তুমি 26-এ বুঝতে পারবে যে কটা ক্ষমতা তুমি এসছো। এটা মুখে দিয়ে বললে হবে না। আমি বলে নতুন দল করব, আর দল করে কোনো সিট নেই। বিহারে দেখলেন তো, বিহারে জলসরাজ কত বলেছিল আমরা 40টা 50টা সিট নিয়ে আসবো, কিন্তু একটা সিট পাইনি। এরকম নতুন দল অনেক আসে, অনেক চলে যায়, কিন্তু পাবলিক জানে। আর আমি হাত জোড়ে বলছি পাবলিককে, ওয়েস্ট বেঙ্গলের মানুষকে আমি হাত জোড়ে বলছি, আপনি দুটো কাজ করবেন। যদি আপনার মেয়েকে যদি আপনি সেভ করতে চান, আপনি যদি চাকরি বাজাতে চান, যদি আপনি ভালো পরিবেশ চান, যদি ভালো এখানে শিক্ষা চান, যদি ভালো মন্দির সেফ, ঠাকুর সেফ যদি চান, ভালোভাবে পুজো করতে চান, তাহলে আপনি বিজেপি সরকারকে নিয়ে আসুন। নাহলে আপনারা সেফ নেই, এখানে ওয়েস্ট বেঙ্গলে সেফ নেই। আমি একটা অনেক জায়গা আপনি দেখেছেন, কোনো জায়গা মন্দির ভাঙা নেই, কোনো জায়গা মসজিদে কোনো ড্রামা নেই, কোনো জায়গা মেয়ের ধর্ষণ হচ্ছে না, মারা যাচ্ছে না, কোনো জায়গায় চাকরি খাচ্ছে না। কিন্তু এইখানে দেখছেন, কেন দেখছেন? আমরা ফেঁসে গেছি, একে 2011-তে নিয়ে ফেঁসে গেছি, আর আমরা সহ্য করতে পারছি না, একে তাড়াতে হবে। সেই কারণে আপনাদের এই হাত জোড়ে বলেছি, আপনি বিজেপিকে আনুন, দেখুন এরা সব চলে যাবে। একবার একটা ভোট, আপনার জিনিয়ান ভোট, 2টো ভোট দরকার নেই, আমার বাজে ভোট দরকার নেই, বহু ভোটের প্রচুর আছে, 1.5 ভোট দরকার নেই, নিজের ভোট একটা দিন, আর দিয়ে আপনি বিজেপি সরকারকে নিয়ে আসুন, নিয়ে চোর সরকার চলে যাবে। তাহলে দেখবেন ওয়েস্ট বেঙ্গল কীরকম উন্নতি হবে। উন্নতি চাই আমরা যেখানে উন্নতি হচ্ছে সেখানে দেখুন বিজেপি আছে, এটা তো হচ্ছে। আখের ডেভেলপ যেখানে হচ্ছে, উন্নয়ন যেখানে হচ্ছে, ওইখানে বিজেপি আসছে। উন্নয়ন চায় পাবলিককে, এই 2 নম্বর ধান্দা চাই না, এই 2 নম্বর ধান্দা এখানে ওয়েস্ট বেঙ্গলে। স্যার বলছি, হুমায়ুন কবির তো বাবরি মসজিদ তৈরি করছে, তার সাথে তো একটা মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে একটা বড় সংখ্যক মুসলিম হুমায়ুন কবিরের দিকে যেতে পারে? না 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 না, শুনুন, এইটা যদি মসজিদ দেখে আমি বলবো, মসজিদ আমাদের কি মসজিদ নেই?
আমাদের পাড়াতে মসজিদ নেই, আমি কি নামাজ পড়তে ওখানে যাবো? আমার পাড়াতে না, আমার ঘরের সামনে মসজিদ নেই? মসজিদ প্রচুর আছে, মন্দির প্রচুর আছে, কিন্তু এইখানে রাজনীতি হয় মন্দির আর মসজিদ নিয়ে। এখানে রাজনীতি হয় হিন্দু মুসলিম নিয়ে, এখানে রাজনীতি হয় চোর থেকে, এর রাজনীতি হবে রেপ থেকে, এখানে রাজনীতি হয় ধর্ষণ করে মারা যায়। এখানে এই রাজনীতি, এই রাজনীতিটা বাবরি মসজিদ, আপনি মসজিদ করুন, আমি আপনাকে সালাম করছি, আপনি মসজিদ করুন, কিন্তু নাম কেন দিলেন আপনি বাবরি মসজিদ? আপনি 6 ডিসেম্বর কেন করলেন? মানে তাহলে আপনি রাজনীতি করছেন, আল্লাহর ঘর থেকে আপনি রাজনীতি করছেন, আল্লাহর ঘর আপনি করাচ্ছেন, কিন্তু ওতে আপনি রাজনীতি করছেন। আপনার মন থেকে রাজনীতি, আপনি মন থেকে মসজিদ করছেন না, আপনি আল্লাহরকে ঠকবাজি দেখাচ্ছেন যে আমি আল্লাহর ঘর করবে, নাম দেবো বাবরি মসজিদ, লোকজন আমাকে ভোট দেবে, লোকজন আমাকে সমর্থন করবে, এই জিনিস, তাহলে এটা ঠিক নেই। এটা আল্লাহকে ধোকা দেবেন না। যদি ধোকা দেন তাহলে টিএমসি সরকারকে দিন, নিজের সরকারকে দিন ধোকা, কিন্তু আল্লাহকে ধোকা দেবেন। আপনি আল্লাহকে ধোকা দিচ্ছেন। কেন দিচ্ছেন? অতদিন থেকে আপনি কোনো দিন শোরগোল করলেন না। 92-তে হয়েছিল, 1992-তে হয়েছে, তখন আপনি কিছু বললেন না। তারপরে চলে গেছে 34 বছর চলে গেছে, তার পর্যন্ত কানে তেল দিয়েছিলেন আপনি, চোখটা বন্ধ ছিল আপনারা। এখন আপনি বাবরি মসজিদ 6 ডিসেম্বরে, বাহ রে বাহ, কী খেলা করছেন। তো এই খেলাটা শুধু কোথায় হয়? এই ওয়েস্ট বেঙ্গলে। কেন? এখানে দুর্নীতির সরকার আছে। আমাদের সরকারের কোনো আইন নেই, কোনো ল অ্যান্ড অর্ডার নেই আমাদের, এই কারণে এই অবস্থা এখানে আছে। তাহলে এই অবস্থার কারণ আমি বলছি, আমি সব ভাইকে বলছি, আমি হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাইকে বলছি যে এবার আপনার যদি আমরা চাই, যদি ওয়েস্ট বেঙ্গলকে ভালো যদি চাই, যদি ভালো রাখতে চাই, মেয়েদেরকে যদি ভালো করতে চায়, তাহলে একে তাড়ান, না তাড়ালে কিছু হবে না, একে তাড়াতে হবে।